প্রায় 23 দিন পর পাকিস্তান রেঞ্জার্সের হাত থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পুন্নম কুমার সাউ। এতদিনের উদ্বেগ উৎকণ্ঠার অবসান হওয়ায় খুশি আনন্দের পরিবেশ জওয়ানের পরিবারে, চলছে মিষ্টিমুখ। গত 22 এপ্রিল পাহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালিতে পর্যটকদের নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। আর তারপর দিন পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে পাকিস্তান সীমানায় ঢুকে পড়ে পুন্নম কুমার সাউ। পাক রেঞ্জার্স তাকে বন্দী করে। পাহেলগামের হত্যার বদলা নিতে 15 দিন পর অপারেশন সিঁদুর করে ভারত পাক সংঘর্ষ শুরু হয়। আর এই আবহে পুন্নমের মুক্তির ব্যাপারে উৎকণ্ঠা বাড়তে থাকে পরিবারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার ফোন করে খবর নেন। বিএসএফ জওয়ানের স্ত্রী রজনীকে আশ্বস্ত করেন তিনি, ফিরে আসবে পুন্নম। বিএসএফ এর পক্ষ থেকেও জানানো হয়, ফ্ল্যাগ মিটিং করে পুন্নম সাউকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। হুগলির রিসরার বাড়িতেও আসেন বিএসএফ এর জওয়ানরা। রজনী পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে পাঠানকোট বিএসএফ এর দপ্তরে গিয়ে সেখানেও কথা বলে আসেন। ভারত পাক সংঘর্ষ বিরতি হওয়ার পর ডিজিএমওদের বৈঠক হয়। আবার নতুন করে আশার আলো দেখতে শুরু করে পুন্নমের পরিবার। আজ সকাল 10:30টায় পুন্নম সাউকে দেশে ফেরানো হয়েছে বলে খবর আসে পরিবারে। পাঞ্জাবের আটারি ওয়াঘা বর্ডার দিয়ে পুন্নমকে ফেরানো হয়েছে। তার স্ত্রী রজনী জানান, ভিডিও কলে স্বামীর সঙ্গে কথাও হয়েছে, ছেলের সঙ্গেও কথা বলেছে পুন্নম। তার স্বাস্থ্য পরীক্ষা হবে, তারপর বিকালে আবার ফোন করবেন বাড়িতে, এমনটাই জানিয়েছেন পরিবারের সদস্যরা। পুন্নমের মুক্তির পর আজ ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন পুন্নমের স্ত্রী রজনীকে, শুভেচ্ছা জানান। আজ কোর্ট দিয়ে উনি চলে এসেছেন। আমি আপনাকে ফোন করেছিলাম সকালে, ফোন খারাপ বলে ধরেনি, কিন্তু আমি যখনই শুনেছি রিলিজ হয়ে গেছে আমি তখনই ফোন করেছি। না ম্যাডাম, অ্যাকচুয়ালি আমার আজকে ফোন খারাপ হয়ে গেছে, এবার অনই হচ্ছে না। নো প্রবলেম, আপনারা এখন একটু হাসিতে থাকুন। ঠিক আছে ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার অনেক বেস্ট উইশেস থাকলো আমার ভাইয়ের জন্য। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। থ্যাংক ইউ। পুন্নমের বাবা ভোলানাথ সাউ ছেলে ফিরে আসার জন্য প্রধানমন্ত্রী সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হয়েছে। পুন্নম বাড়ি ফিরলেই উৎসব হবে। এখন মিষ্টি মুখের পালা চলছে পরিবার সদস্যদের মধ্যে। পুন্নম বাড়ি ফিরে আসুক দ্রুত, সেই পথের দিকেই তাকিয়ে রয়েছেন এখন পরিবারের সকলে। আজকে ফাইনাল আমরা খবর পেলাম, সকালে ফোন এসেছিল ওনাদের ওইখান থেকে বিএসএফ হেডকোয়ার্টার থেকে কি পিকে সাউ আটারি বর্ডার पे आ गया है। মেডিকেল হয়ে গেছে, এখন ঠিকঠাক আছেন উনি বাস। আর উনি অমৃতসর নিজে বাটালিয়নতে চলে এসেছেন। বাটালিয়নতে ঢুকে মানে যেখানে ওনার পোস্টিং ছিল সেখানে উনি ঢুকে গেছেন। उसके बाबा वीडियो कॉल किया। वीडियो कॉल করেছিল। কিছু না বলে टेंशन मत करो, हम एकदम ठीक है, बस এইটাই বললো। আর আরব के जिज्ञेस করছিল না, हम बोले हम घर पे नहीं है, हम बाहर आए हुए हैं। हाँ, हम बोले कि मेरा फ़ोन ख़राब हो गया, हम श्रीरामपुर आए हैं। ना एगुलो वो बोलছে कि हम रुको से दाढ़ी बना रहे थे, बोले हम सेविंग में करके खाना वाना खा के तुमको हम 3 बजे फ़ोन करेंगे। अच्छा लग रहा है, बहुत बढ़िया लग रहा है। क्या खबर है अभी तक? क्या खबर है अभी तक? यही आया कि बस रिलीज हो गया, बस उतना ही। कितने बजे रिलीज हुआ ये कुछ पता नहीं है, हम तो बाहर थे, हमको बोला एक जन तो हम आए घर। अच्छा, मेरा फोन एक्चुअली बंद हो गया, थोड़ा प्रॉब्लम था। कॉल लग रहा है आपका मामा? बहुत अच्छा लगता है, खुशी के बात है, अच्छा लगता है। हाँ, खुशी के बात खिलाएगा पिलाएगा, जे आएगा वो खुश धन्यवाद करेगा। और का खुशी है हम लोगों के पास कि हम लोग इसका माने व्याख्या नहीं कर सकते हैं। हम लोग जो है बहुत ही खुशी की बात है कि हम लोग के घर का लड़का, रिसड़ा का लड़का, हम लोग के परिवार का लड़का, हम लोगों के जो है बंगाल का लड़का जो है देश का एक जवान, बीएसएफ जवान, जिसको पाकिस्तान में जो ने बंदी बना के रखा था, आज उसकी वतन वापसी हुई है। हम लोगों की माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय ने कई बार फोन करके उन्होंने जो है खोज खबर लिया, बोला कि प्रयास किया कि 1 सप्ताह के अंदर आ जाएगा। हम लोग जो है आज बहुत खुश हैं। हम लोग आज इतना खुश हैं कि जिसका व्याख्या हम लोग नहीं कर सकते। आज जिस हिसाब से उनकी पत्नी रजनी पति की अपेक्षा में, बेटा अरब पिता की अपेक्षा में, पिता भोलानाथ साहु जी पुत्र पूनम की अपेक्षा में इंतजार कर रहे थे कि मेरा बेटा कब वतन वापस आएगा, अरब पिताजी कब वापस आएंगे। तो आज इंतजार की घड़ी खत्म हुई और वतन वापसी हुई। हम लोगों के लिए आज बहुत ही खुशी की खबर है।